মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। কে রচনা করেন এই কাব্যাংশ? মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় কাব্যাংশটুকু রচনা করেন জীবনানন্দ দাশ। উদ্ধৃতাংশটুকু জীবনানন্দ দাশের মানুষের মৃত্যু হলে কবিতা থেকে সংকলিত। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। কে এই দামাল ছেলে? এখানে দামাল ছেলে হলো কামাল পাশা। কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত কামাল পাশা কবিতা থেকে রচিত বা চয়িত হয়েছে এখানে। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? বাক্যদ্বয় যোগাযোগ থেকে বা যোগাযোগ উপন্যাস থেকে সংগ্রহীত। বাক্যদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের এক প্রথম অধ্যায় থেকে এটি নেওয়া হয়েছে। মনে রাখবেন, যোগাযোগ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস, যার প্রথম অধ্যায় থেকে সংকলিত হয়েছে আমাদের কবিতাংশটুকু। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটি রচয়িতাকে? চরণ দুটির রচয়িতা হলেন মদন মোহন তর্কালঙ্কার। চরণ দুটি মদন মোহন তর্কালঙ্কার রচিত আমার পণ কবিতার অন্তর্ভুক্ত। কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? বিখ্যাত উক্তিটি বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের। এখানে উক্তিটির সঠিক রূপ হলো, কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত রাজসিংহ উপন্যাসের 7ম খণ্ডের 2য় পরিচ্ছেদে নয়ন বর্ণীয় বুঝি জ্বলিয়াছিল, এই শেষ বাক্যটি হচ্ছে এটি। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, এটি কার উক্তি? মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে উক্তিটি হলো মীর মশাররফ হোসেনের। মাতৃভাষা সম্পর্কে মীর মশাররফ হোসেনের বিখ্যাত উক্তি থেকে এটি নেওয়া হয়েছে। আমাদের শিক্ষা একটি প্রবন্ধ, সেখান থেকে সংগৃহীত হয় এই উক্তিটি। মাতৃভাষা সম্পর্কে বিখ্যাত উক্তি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ। আব্দুল হাকিমের একটি বাক্য আছে,